এই ঘরে ঢুকছিস কেন? এ বাবা ঘরে ঢুকে গেল। একটু কথা বললেই দেখো ঘরে ঢুকে যায়। কি খবর? আরে এ কি? আমি তো ডাকিনি। যাও যাও যাও, আমি ডাকিনি গো গো। বিড়াল দেখেছি, ভয় পেয়ে গেছি। মানে বিড়াল। ডক্টর বললো আরো 3 মাস রেস্ট। তোমার মেয়েরা বললো কিছু খাবে না, মেয়েরা কথা হয়েছে। তুমি কি খেয়েছো? শুধু পকোড়া খেয়ে বাড়িতে চলে আসছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। দেখো অনেকদিন পর আবার ডেইলি ব্লগিং শুরু করলাম। অনেকদিন পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। অপারেশন হয়ে গেছে, প্রায় 15 দিন হয়ে গেল। আজকে আমার ডক্টরের কাছে চেক আপও আছে। 15 দিন পর ডক্টর যেহেতু বলেছিল চেক আপের জন্য। সো আমি এতদিন তো ব্লগিং করতে পারিনি, কেন কি দীঘার যে ব্লগ 3টে ছাড়লাম ওটা তো আগে গিয়েছিলাম, আগের ঘোরার ব্লগ বলে আমি ওটা পরে ছেড়েছি এডিটিং করে। সো ডেইলি ব্লগ অনেকদিন পর শুরু করলাম। কথাই বেরোচ্ছিল না, জানো তো। অপারেশনের পর আসার পর খুব দুর্বল হয়ে গিয়েছিলাম, আমি খুব দুর্বল ছিলাম। ঘরে পুরো রেস্টেই ছিলাম, বেড রেস্ট তো বলেছে, মানে আমাকে 3 মাস বলে আমাকে রেস্টে থাকতে হবে বলে। অতদিন তো মানে শুয়ে বসে থাকা যায় না। একটু একটু টুকটাক কাজ করতে পারছি। এখন মোটামুটি ভালো আছি আমি। সো যাই হোক, সেলাইয়ের দাগগুলো এখনো আছে একটা। তো আজকে যাবো ডক্টরের কাছে, দেখা যাক ডক্টর কি বলে। আর তারপরে আমাকে সিঁড়ি ভাঙতেও না করেছে, উপরে যাওয়া নিচে নামা কোথাও যেতে পারছি না, একদম এই ফ্লোরেই আমি এখন আপাতত বন্দি। এনিওয়েজ অটো চড়াও মানা। তারপরে আমাকে তেল ঝাল মশলা খাবার খেতেও মানা করেছে। তোমরা তো জানোই অপারেশনের পরে তেল ঝাল মশলা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো বলেছে। 3 মাস একদমই বলতে গেলে বাইরের কিচ্ছু খাওয়া যাবে না, একদম ঘরে রান্না করা, একদম তেল ছাড়া, ঝাল ছাড়া, মশলা ছাড়া রান্না, এগুলি আমি খাচ্ছি। অ্যান্ড আই এম প্রিটি লাভিং ইট। আমার খুব ভালো লাগে খেতে, আমার কোনো অসুবিধা হয় না। রিচ আমার অতটাও খেতে ভালো লাগে না, আমি খাচ্ছি, হালকা পাতলা খাবারই খাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমার মামা ঘুম থেকে উঠে গেছে, ওর তো সামার ভ্যাকেশন চলছে, মানে ভাগ্যিস সেটা ছুটি ছিল, গরমে ছুটি ছিল, কেন কি সামার ভ্যাকেশন চলছে। তো ওটাই ভালো হয়েছে। যাই হোক ছুটিতে বাড়িতে, তাও গরমে ছুটি কাটতে কাটতে আর 1-1.5 সপ্তাহ আছে, তারপরে স্কুল খুলে যাবে। ও কেবিতে চান্স পেয়েছে, সো এখন স্কুলও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওখানে আমার যাতায়াত অটো করে যেতে হবে, অটো করে যাওয়া আসা করতে হবে। আপাতত বাড়িতেই আছে, অভির অফিস আছে, একটু পরে অফিস বেরোবে। তারপরে আমাকে নিচে বসতে না করেছে, নিচে বসে পুজোটাও দিতে পারছি না। তারপরে ঝুঁকতে না করেছে, ভারী জিনিস তুলতে না করেছে, হার্নিয়া হওয়ার চান্স থাকে। সো অনেক কিছুই মানা। সিজারের পর এটা আমার সেকেন্ড অপারেশন। এনিওয়েজ জানি না স্কুল খুললে মাম্মামকে আমি দিতে যেতে পারবো কিনা, নাকি বাবাকে যেতে হবে, বুঝতে এখনো পারছি না। এনিওয়েজ রেস্টে আছি, টুকটাক কাজ করছি, হাঁটতে চলতে পারছি, এইসবই। খুব হেভি কাজ তো করতে পারছি না। আর মামাম ঘুম থেকে উঠে গেছে, উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওকে যাই ব্রাশ করাবো, এখন ব্রাশও করেনি। আয় চলে আয়, বাইরে আয়। তো ওকে বেরোচ্ছে অফিসে, আমি তখন নিচে যেতে পারছি না, উপর থেকে টাটা করছি। আজকে দেরি হয়ে যাবে, ওই জন্য বলে দিলে। এখন তোমার কি কাজ? খেলা না, খেতে হবে এখন, শুধু খেলা আর খেলা। এই দেখো আমাদের বারান্দায় গাছের অবস্থা। আঙুর এই পর্যায়ে এসেছে, মানে একটুখানি গোল গোল বড় বড় হয়েছে, এখনো খাওয়ার মতন হয়নি, খাওয়ার উপযোগ্য হয়নি। আর একটু বড় হবে, ফুলবে, তারপরে আঙুর খাওয়া যাবে। নিজে আঙুর। আজকে জবা গাছে খুব সুন্দর ফুল এসেছে। এখানে একটা জবা গাছ আছে, আর এটাতে পিঙ্ক জবা, দেখো কি সুন্দর পিঙ্ক কালারের জবা হয়েছে। এটা এই যে কি দারুণ পিঙ্ক জবা। সূর্যের আলোয় ভালো করে দেখাও যাচ্ছে না, আলোটা যেহেতু ওই দিকে, তো পিঙ্ক জবা হয়েছে গাছে। কি বলছো তুমি? আমরা টিফিন করবো। আমাদের টিফিন এখন হবে আম, মুড়ি, কলা, এইসব আমরা এখন খাবো। এখন তো আমের সিজন, তো এখন আমরা আম চিড়ে, আম মুড়ি এসবই খাচ্ছি। আর আমার খুব প্রিয় খাবার এটা, আমার দারুণ লাগে খেতে।
তো মামাম খায় না, ও খায় না, ও খাবে ডিম, ডিমের অমলেট, ভাত, ডাল এসব। ও আমও খায় না, মুড়িও খায় না। ওর দাদার সাথে লুকোচুরি খেলছে। সারাদিন শুধু দাদার পেছনে লাগে। হ্যাঁ, সারাদিন দাদার পেছনে লাগে, দুষ্টুমি করে। বাবা আম ধুয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার মামাম খাচ্ছে। ওই দেখো ডিম নিয়ে খোটাখুটি করছে, ওইসব খাচ্ছে। আমাদের তো আমুড়ি টিফিন হয়ে গেল, টেস্টি টেস্টি ইয়াম্মি আমি সবার। মামা মাঝে একটা আম খাবে? কিছুই বলি। চলো ফুটি করে খাবে, ফুটি করে খাবে। তো হয়ে গেল, এবার চলে এসেছি রান্নাঘরে। কি কি মাছ আজকে হবে তোমাদের একবার দেখিয়ে দিই। মাছ, রুই মাছ বাবা না কাতলা? সব রুই। তো এই মাছগুলো আজকে হবে আমাদের রান্না। দিকে তেল গরম হয়ে এসেছে, মাছ ভাজতে হবে। কটা ফ্রিজে রেখে দিচ্ছে বাবা, ওই কটা যে কটা হবে আমাদের, বাদ বাকিগুলো সব যাবে ফ্রিজে। মাছ ভাজা তো বন্ধুরা দেখো হয়ে গেছে। আমি টুকটাক কাজ করছিলাম, আর মায়েরও দুটো আইটেম রান্না হয়ে গেছে। আমি এখন করব আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা সিম্পল মাছের ঝোল, ওটাই আমি এখন করছি। দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে কালো জিরে ফোড়ন দিয়েছি, অল্প করে পেঁয়াজ ভাজছি, একদম হালকা করে একটা অল্প তেলে মাছের ঝোল হবে, এটাই আমি এখন করব। দায়িত্বে আজকে একটাই মাছের ঝোলের রান্না করেছি, ওটাই আমি এখন করছি। আর এই যে দেখো টমেটো কেটেছি, এই টমেটোগুলো 4 পিস টমেটো দিয়ে দেবো এই ঝোলে। টুকটাক কাজের পরে এবার একটুখানি ঘরে আসলাম। একটু আগে ফোন করেছিলাম ডক্টরের চেম্বারে। সো আমাকে টাইম দিয়েছে 1:15 মধ্যে যেতে হবে। আর এখন যাই হোক, এখন আমি মামামকে বললাম একটুখানি পড়তে আয়, তো ফাঁকিবাজ কিছুতেই পড়তে আসে না, একদম পালিয়ে বেড়াচ্ছে। দেখো ঠাম্মি দাদার ঘরে চলে গেছে, একটুখানি বললাম পড়াবো, ব্যাস চলে গেল। মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে আমার। পড়াচ্ছিল, মা ওকে পড়াচ্ছিল। হ্যাঁ, পড়াতে পড়াতে হঠাৎ করে পাশে করে দেখে নেই তো নেই কোথায়, ফ্রিজ থেকে ফুটি বের করে ফুটি খাচ্ছে। কি রে কোথায় গেলে, কাকে পড়াচ্ছি? পাশে করে দেখে নেই, ফুটি খাচ্ছে বসে বসে। আবার ধরে নিয়ে গেছে, আবার পড়াচ্ছে। এনিওয়েজ চলো দেখি রান্নাঘরে মাছের ঝোলটা কতটা কি হলো। হয়ে এসেছে, নামানোর সময় হয়ে এসেছে। আর দেখো একটা কাণ্ড, দেখো আমার মামা এই যে ব্রাশটা কোথায় রাখে, ওর ব্রাশ এখানটা রাখবে, ঠিক এখানটা রাখবে, মানে এটা এক জায়গায় আটকে গেলে আটকে যায়। কি অবস্থা, ফ্রিজের উপরে ওখানে একটা ব্রাশ রাখে, রোজ সকালে ওখান থেকে ব্রাশটা টাক করে টান দেয়, খুলে দাঁত মাজবে। হ্যাঁ, ব্রাশের যে জায়গা ওখানে রাখবে না, এত আমার মাছের ঝোলটা হয়ে এসেছে, এবার আমি নামাবো। সুন্দর কালার এসেছে, একদম সিম্পল কম তেলের রান্না, তোমরা দেখতেই পেলে। যা মাছ আর আলু ভাজতে যা তেল লেগেছে, আর একদম স্লাইড তেলের রান্না। তো চলো এটাকে নামিয়ে নেওয়া যাক। দেখি এবার ঘরে চল ঘরে আর পড়াবো। চলো একটু লেখালেখি করি। চলো মামা চলো। হায় দুষ্টুমি করে না, পড়তে হবে তো একটুখানি। দেখি তো কি কাণ্ড, দেখো পড়াশোনা করবে না। ঘরে মামামকে ধরে নিয়ে এসেছে, ওকে বলছি পেন্সিল কেটে আসবি, নাহলে তোর সাথে কথা বন্ধ। পেন্সিল কাটছে এখন, পেন্সিল কেটে পড়ার জন্য রেডি হচ্ছে, তাই তো? চলো এখন লেখাপড়ো করবো। গরমের ছুটি বলে একদম পড়াশোনা বন্ধ হবে না, করতে তো হবে। চলে এসো। এখন বাজে 11:30, আর আমার টাইম তো বললাম 1:15 যাবো ডাক্তার দেখাতে। সব একটুখানি পড়িয়ে স্নান করে খেয়ে দিয়ে তারপরে আমি বেরোবো। বাবা নিয়ে যাবে আমাকে, শ্বশুর নিয়ে যাবে ডাক্তারের কাছে দেখাতে। চলো মাম্মাম হয়ে গেছে, দেখো মাম্মামে। এবার আমি বলেছি আমি আগে স্নানে যাবো, যেই বলেছি আমি আগে স্নানে যাবো, দৌড় মারছে, এসে আমাকে দরজা বন্ধ করে দিচ্ছে, মানে আমাকে যেতে দেবে না। আমি আগে যাবো আটকে দিল, দৌড় মারছে, মানে ও আমাকে যেতে দেবে না স্নানে। আমি বলছি আমার চেক আপ আছে, আমাকে বেরোতে হবে একটু পরে, আমাকে স্নানে যেতে দে। হাতে লাগবে মামা, হাতে লাগবে, খোলো। এইসব দুষ্টুমি করছে, জানো তো, ছুটির দিন মানিয়ে দুষ্টুমি, সবার পেছনে লাগে, সবার সাথে দুষ্টুমি করে এইসব। এই ডিউটি যাই, এই দরজাটা দিয়ে যাই, আমি এদিকেই যাবো। এবার আমাকে স্নানে যেতে দেবে না।
হাতে লাগবে, সব করিস না জানিস তো। খোলো মামাম খোলো, হাতে লাগবে। দিদি যাবো আমি এখন, দরজা খুলবে না, দিদি যাবো। মামা যে আগে ঢুকবে বাথরুমে সে ফার্স্ট, ঠিক আছে? আমি ঢুকে গেলাম বাথরুমে, টাটা। আমি এবার স্নানে যাচ্ছি। যাই হোক, তোমার সাথে আবার পরে কথা বলছো। তোমাদের রান্নার আইটেমগুলো একটু মানে দেখি কি কি রান্না হয়েছে। তুমি খেলো, আমি স্নানে ঢুকে যাচ্ছি, আমি ফার্স্ট হবো আজকে। আজকে হয়েছে এগুলো তো এমনি সকালে সেই ছোলা সয়াবিন দানা এগুলো ভেজানো ছিল, এগুলো খাওয়া হয়ে গেছে তো এগুলো এক্সেস পড়ে আছে। এটা হয়েছে সেই মাছের ঝোলটা যেটা আমি করেছি, এটা হয়েছে মা করেছে, এটা ওই গাজর বিনস দিয়ে একটা মাছের ঝোল, এটা হচ্ছে ভেন্ডি দিয়ে মাছ, আর এদিকে এটা আছে ডাল, মুসুরের ডাল। চলো স্নানে ঢুকে গেছে, মানে এত দৌড়াদৌড়ি করতে করতে মানে ওর কম্পিটিশনে ফার্স্ট হতে হবে, স্নানে দৌড়ে ঢুকে গেছে। যেই বলেছে আমি ঢুকবো, আমি ফার্স্ট হবো আজকে, ব্যাস জামা কাপড় খুলে দৌড় বাথরুমে ঢুকে গেছে। ও বেরোলে দেন আমি যাবো স্নানে। তো গাইস দেখো আমার স্নান হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে নেব ডাক্তার কাছে যাওয়ার জন্য। এখন বাজে 1:07 আর আমি এখন রেডি হব। 1:15 আসবেন ডক্টর, তো ঝটপট রেডি করে নিই, এসে লাঞ্চ করবো। মামা একটু স্নান হয়ে গেছে, ওকেও খেতে দেবো এসে, তারপর আমিও খাবো। তো যাক এখন আর দেরি করবো না, এখন ঝটপট করে রেডি হয়ে নিই। 1:15 বলেছে ডক্টর, বাট আস্তে আস্তে ওনার লেট হয়, 1:30 বেজে যায়, 1:30 1:45 এরকম করে। যাই হোক ধীরে সুস্থে যাই। চলো চলো আমি রেডি, এই যে আমার ফাইল। চলো তো আমরা চলছি, 2 সপ্তাহ পর নিচে নামলাম, পর দেখা হলো ঠাকুমার সাথে। ভালো আছে তো? চলো, আজকে ওয়েদারটাও খুব ভালো, মেঘলা ওয়েদার। আমরা চলে এসেছি জীবক পলিক্লিনিক। দেখো আমি চলে এসেছি ডাক্তার দেখিয়ে। বাবা আবার একটুখানি গেল, বললো যে তুই এগো আমি বায়োপসি রিপোর্টটা নিয়ে আসি। কেন কি অপারেশনের পরে যে বায়োপসি রিপোর্টটা দেয় ওটা এখনও দেয়নি, 1 উইক পরে দেবে বলেছিল, কিন্তু এখনও আসেনি। তো ডক্টর বললো ওটাও দেখাতে হবে, তার জন্য বাবা বললাম আমি একবার হসপিটাল থেকে ঘুরে এসে, হসপিটাল তো পাশেই, তো একটুখানি বাবা ওখানটা গেল ঘুরতে, যে যাই দেখে আসি বায়োপসি রিপোর্ট এসেছে নাকি, ওটা ডক্টরকে দেখাতে হবে। সো আমি একাকে ফিরছি এখন বাড়ির পথে। ঠাকুমা খাচ্ছে একা একা, খাও খাও। চলে আসলাম ডাক্তার দেখিয়ে, টাটা। হ্যাঁ এখন দেখালাম, দেখিয়ে আসলাম। খাচ্ছে, খাও তুমি। চলো চলে আসলাম বাড়ির সামনে, এখন গিয়ে খেয়ে দিয়ে নেবো। রাস্তায় কি করছে দেখো এরা তখন থেকে, ওই দেখো কাণ্ড দেখো, এইসব করে যাচ্ছে আমাদের বাড়ির সামনে। কি করছিস? আবার দেখে এদিক সেদিক। আমি ডাকিনি, আমি ডাকিনি। এই ঘরে ঢুকছিস কেন? এ বাবা ঘরে ঢুকে গেল, একটু কথা বললি দেখো ঘরে ঢুকে যায়। কি খবর? আরে এ কি, আমি তো ডাকিনি। যাও যাও যাও, আমি ডাকিনি, আমি ডাকিনি। গো গো গো। বাবা ঘরে ঢুকে গেছে, আমি শুধু বললাম কি করছিস, ঘরে ঢুকে গেছে। দেখো খাবারের খোঁজে, মানে এখান দিয়ে ওরা না পেছনে যাবে, ওটা বাইরেই রয়েছে, ও আসছে না। এনিওয়েজ ওরা আসলে এখান দিয়ে চলে যাবে একদম পেছনের ওই কচুরি পানায়, ওখানে গিয়ে খাবার দাবার খুঁজবে। এই দেখো পদ্মটার কি অবস্থা, এটা ঝরে ঝরে পড়ছে। বিড়াল দেখেছি, ভয় পেয়ে গেছি, মানে বিড়াল দেখে দৌড়ে এসেছে, তাড়াচ্ছে। ওইদিকে গেছে, ওইদিকে 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 ওইদিকে। যা বেরোতে পারছে না, গেটটা বন্ধ করে দিলাম। যাও ওইদিকে যাও, ওইদিকে যাও। হ্যাঁ যাও, পরে দেবো খাবার। এই দেখি পদ্মর আমাদের কি খবর, অনেকদিন দেখা হয় না নিচে। তো ডক্টর তো বলে দিয়েছে আরও 3 মাস রেস্ট, আরও 3 মাস রেস্ট বলে দিয়েছে, বেশি বেশি ভারী কাজ না করতে। ঘরে ঢুকি তারপরে বলছি।
ডক্টর বললো আরো 3 মাস রেস্ট, যেটা হচ্ছে নিচ থেকে কিছু তোলা জিনিস একদমই, আমি ভেবেছিলাম হয়তো বলবে যে কাজ শুরু করে দাও, বাট না, হবে না। বললো আমাকে এভাবে বলছে, উনি খুব মানে আমাকে তুই তুই করেই কথা বলে প্রথম থেকে। হ্যাঁ, তুই তুই বলছে বেশি ভারী জিনিস করতে যাস না, বেশি ভারী জিনিস, অত কাজ দেখাতে যেও না, আমাকে বলছে অত কাজ দেখাতে যেও না, অত কাজ দেখাতে হবে না। একটু তো কাজ তো করতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই। তো বলছে ওই নিচে ঝোঁকাটা মানা, নিচে বসা মানা, কিছু বসে মধ্যে পুজো দিতে পারবো না প্রায় 3 মাস। হ্যাঁ, ভাবো কতদিন হয়ে যাবে। যাই হোক, কি বলবো আর, নিচে ঝুঁকতে মানা। আমি যে রান্না বান্না টুকটাক করি, বলছে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে করিস তো, নিচে বসিস না। আমি বললাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। সো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, টুকটাক জামা কাপড় মেলা, এইসব টুকটাক কাজ করতে বলেছে। আর অটো টোটো চড়া বন্ধ, মানে ওটা না চড়াই ভালো, চড়লেও অটো, বলছি মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয়, বলছে ওটা চড়লেও অটো, টোটো তো একদমই না। 3 মাস পর যাওয়া হবে, সব 3 মাস পর, এটাই বললো ডক্টর। যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে আমি খেতে যাব। মামা অলরেডি খেতে বসে গেছে। সে চলো, পুরো ঘেমে গেছি। যাওয়ার সময় এত সুন্দর মেঘলা ওয়েদার ছিল, আসার সময় পুরো রোদ, জলখানা রোদ, ছাতাটাও নিয়ে যায়নি। এখন ড্রেস চেঞ্জ করে আমি খেতে বসবো। চলে এসেছি আমি ডাইনিং টেবিলে, এখন আমি খেতে বসবো। আর মামামের খাওয়া হয়ে গেছে, খেয়ে উঠেও গেছে। এখন আমি খেয়ে নিই ঝটপট। বাবা আসছে স্নান করে, মামাম চলে এসেছে, দুষ্টুমি করছে, চলে এসেছে। বাবা স্নানে গেল, বাবা আসবে। ডাল আর মাছের ঝোল, সবকিছু খাবো না, ডাল খাবো, মাছ খাবো আর দুধ দিয়ে খাবো, ব্যাস। কোন ডালে আবার পড়েছে? এই যে কি, এই যে তোমার বাবাকে বলতে পারো না, বাবা একটু ঠিক করে দাও, কি হচ্ছে? আমরা বলেছি জগদ্ধাত্রী দেখতে পাচ্ছি না। বাই প্রিমিয়াম দেখাচ্ছে, প্রিমিয়াম কিনতে হবে তবেই চলবে তোমার সিরিয়াল, না হলে চলবে না। যে আমি দেখতে পাচ্ছি না জগদ্ধাত্রী। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি অনেকক্ষণই। ফল খাচ্ছিলাম, আম খাচ্ছিলাম। আমার মামা অল্প আম খায়, বেশি আম খায় না, বাদ বাকিটা আমাকেই খেতে হলো। গাছের আম কত টেস্টি! আমাদের গাছের আম হচ্ছে না আম্রপালি আম, এতটাই ভালো লাগে, মানে আমাদের গাছের আম সবাই মানে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। সবাই সবাই পাড়ার বলো, যেখানে যেখানে দেয় বাবা, রিলেটিভসদের মধ্যে, মানে তোদের গাছের আম আমাদের গাছের আম এতটাই লোভনীয়, খেতে যায়। কিন্তু এই পাগলি খায় না আম্রপালি আমটা। তোমরা যারা যারা ও ফুটি করে অল্প একটু খায়, বাদ বাকিটা আমাকে দিয়ে দেয়। এই হচ্ছে ওর আম খাওয়া। মানুষ পিস পিস করে কেটে সুন্দর করে খাবে, তবেই না সেটা আম খাওয়া হবে। আমি তো খাই মাঝামাঝি। দিদা কি লাগিয়েছিস কপালে? খেলো এইসব কিছু জড়ি মড়ি লাগিয়েছে কোথা থেকে নিয়ে, ভীম ছুটকি নিয়ে খেলো তুমি। দেখো না, আমার কানের দুলটা পরিয়ে রেখেছে, দেখা কি করেছে। দেখো, আমার একটা মেলা থেকে একটা দুল কিনেছিলাম, সেটা ছুটকির কানে পরিয়ে রেখেছি, সিঁদুর পরিয়েছে ছুটকিকে, কত কিছু। তো সেই আম খেলাম, খুব ভালো লাগলো। তোমরা আম খেতে চাইলে আমাদের বাড়িতে চলে এসো। আম্রপালি আম তোমরা যারা যারা জানো তারা তো জানো যে আম্রপালি আমের খোসাটা খুব পাতলা হয়, শ্বাসটা হয় মোটা, তেমনি মিষ্টি, চিনি ফেল, খুব ভালো। লোভ দেখাচ্ছি বলো? চলে এসো, সবাই খাবে, চলে এসো আমাদের বাড়িতে। ব্লগটা এখানেই এন্ড করবো, বেশি লং করবো না। রেস্টেই থাকতে বলেছে, মেইনলি রেস্টে থাকবো, টুকটাক কাজও করবো। তো এখন কদিন আমি এমনি বেসিক্যালি দুপুরে ঘুমাই না, বাট আজকাল একটুখানি ঘুমোচ্ছি, কেন কি ডক্টর যেহেতু বলেছে একটু রেস্ট থাকাই ভালো। যে ল্যাপ্রোস্কোপি হোক আর যাই হোক, সেলাই তো সেলাই না, ওটা ভেতরে অপারেশন তো একটু কাঁচা থাকবেই, তার জন্য রেস্টে থাকাই ভালো বলেছে, মেন রেস্টেই থাকতে। সো আগে তো হসপিটাল থেকে যখন প্রথম আসলাম তখন প্রচুর রেস্ট নিয়েছি, এখন একটু কম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঘুমোই দুপুরে, মাঝে মাঝে ঘুমোই না। এনিওয়েজ, দেখো খেলে যাচ্ছে। ঠিক আছে, এই যে বোতলে দিয়েছি, আমি একা একাই ধরে খেয়ে নেব। আচ্ছা, খেয়ে নিই। এই হ্যাঁ, চলো না, কি দেবে? খাবে নাকি কিছু? হ্যাঁ, তোমার মেয়েরা বললো কিছু খাবে না। মেয়েরা কথা হয়েছে। তুমি কি খেয়েছো? শুধু পকোড়া খেয়ে বাড়িতে চলে আসছি। চলো, টিভিটা খেলতে খাবে, আবার দিদির বাবার মতো। চলো, খেলে টিভি ওর খেলা আমরাও খেলতাম বলে, ছোটবেলায় আমরা প্রত্যেকটা মেয়ে এরকম একা একা কথা বলে বলে খেলতাম। আমি তো খুব খেলেছি, আমি আমার বোনরা সবাই মিলে বারবি ডল নিয়ে খুব খেলতাম এরকম। আমার বাইরে যাবে না এখন ঘুমের সময়। এনিওয়েজ, ওকে এখন ঘুম পাড়াবো, এখন 3টে বেজে গেছে। বাইরে যাবি না বলেছি, যাচ্ছি না। এখানে আয়, বাইরে যাবে না তুমি, এখন ঘুম পাড়াবো।
তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। অমলেট করেছি আর মাছের ভাত। দুদিন পর মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে এক সপ্তাহ থেকে আসবে, বিকজ মামামের স্কুল ছুটি শেষ হয়ে যাবে, শেষ হতে এসেছে প্রায় এক দেড় সপ্তাহ আছে সামার ভ্যাকেশন, তারপরে স্কুল খুলে যাবে। আমাকে টোটো চড়তেও না করেছে জানো তো, বলেছে অটোতেই মেনলি চড়তে, টোটো বলেছে না। কিন্তু তো এইসব শুনে মানে বলছে অটো টোটো না চড়াই ভালো, এরকম বলছে। কি করে যাব মামাকে স্কুলে নিয়ে আমি জানি না, বাবাকে হয়তো যেতে হবে, দেখা যাক, সে পরে দেখা যাবে। এনিওয়েজ আবার নেক্সট ব্লগ আমি দেবো আমার মার কাছে, কি আমার মায়ের বাড়িতে যাব, তখন আবার নেক্সট দিন ভিডিও করবো, তোমাদের সাথে দেখাবো। দুদিন পর আবার তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব। আপাতত এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, আমার সাথে জুড়ে থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট দিন। টাটা বলতে এসেছো, এমনি তো কথা বলো, শুধু টাটা বলতে এসেছো। সে চলো বাই বাই তোমার আগে বলে দিলাম। বলে দিয়েছো, টাটা।